সুব্রত মুখার্জি কাপ ফুটবলে রাজ্য দলের বড় জয়। আইপিএসই এর সাথে 2-0 গোলে জয়ী ত্রিপুরা দল। গোল পার্থক্যে ছিটকে গেল রাজ্য দল। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, আইপিএসসি এর সাথে 2-0 গোলে জয়ী হয়েছে ত্রিপুরা দল, কিন্তু গোলের পার্থক্যেই ছিটকে গেল রাজ্য দল, কেন কি জানতে পারছো? ফুটবল যেটা অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল, সেই মহিলা ফুটবল দলে ত্রিপুরা দল অংশ নিয়েছিল এবং সেই জায়গায় 3 ম্যাচ, তৃতীয় ম্যাচ ছিল আজকে। এবং তৃতীয় ম্যাচে প্রত্যাশা অনুযায়ী কিন্তু রাজ্য দল পিএসসির সাথে জয়লাভ করেছে 2-0 গোলের ব্যবধানে। কিন্তু 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেও কিন্তু রাজ্য দল এই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি একদিকে, এবং অন্যদিকে কিন্তু দ্বিতীয় রাউন্ডে রাজ্য দল পৌঁছাতে পারেনি। তার কারণ হলো গতকালকে বিহারের সাথে রাজ্য দল 1-0 গোলে 1-1 গোলে ম্যাচ ড্র করেছিল এবং প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছিল তেলেঙ্গানার বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে রাজ্য দলের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 3 ম্যাচে 7 পয়েন্ট, এবং সেই সমান সংখ্যক পয়েন্ট কিন্তু বিহারেরও রয়েছে। কিন্তু বিহার সেই ক্ষেত্রে গোল পার্থক্যে কিন্তু ত্রিপুরা থেকে এগিয়ে যায়। গোল পার্থক্যের ব্যবধানে, অর্থাৎ 1 গোলের ব্যবধানে কিন্তু বিহার এই গ্রুপ থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে। তবে রাজ্য দলের আজকের এই ম্যাচ কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল এবং সেখানে রাজ্য দল আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো ফুটবল প্রদর্শন করেছে। তবে ব্যর্থতার কারণ হলো আজকের দিনে যদি এই গোলে আরো বেশি গোলে জয়লাভ করতে পারতো তাহলে কিন্তু রাজ্য দলের সুযোগ থাকতো, কিন্তু বেশি গোলে ব্যবধানে জয়লাভ না করার কারণে কিন্তু রাজ্য দলকে কিন্তু আজকে এই আসর থেকে ছিটকে যেতে হয়েছে। এর আগে আমরা দেখেছি যে অনূর্ধ্ব-14 গ্রুপের সেই একই অবস্থা হলো, যে যেভাবে রাজ্য দল ছিটকে গিয়েছিল গোল পার্থক্য এবং রানার্স হয়ে কিন্তু রাজ্য দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এই নিয়ে তাহলে রাজ্য দল পরপর 3 বছর কিন্তু যে সুব্রত মুখার্জি কাপ ফুটবলে অংশগ্রহণ করলো এবং সেখানে রাজ্য দল প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য দলের ফিনিশারদের অভাব এবং ফিনিশারদের না থাকার কারণে রাজ্য দল একদিকে যেমন গোল পাচ্ছে না, ঠিক তেমনি বড় ব্যবধানের জয় তুলতে পারছে না, এবং বড় ব্যবধানের জয় না তোলার কারণে কিন্তু রাজ্য দলকে গত ম্যাচ বা এর আগের ম্যাচে যেরকম হয়েছিল বাসুরে হয়েছিল সেরকমই হয়েছে, এবং এবছরও কিন্তু তার ক্ষেত্রে একই হলো। গতকালকে যেদিন বিহারের সাথে 1-1 গোলে ড্র করার পর রাজ্য দল 1 পয়েন্ট পেয়েছে, কিন্তু আজকে পিএসসির সাথে যে ম্যাচ, এই ম্যাচে যদি কম করে 5 থেকে 6 গোলে জয়লাভ করতে পারতো রাজ্য দল, তাহলে রাজ্য দলের সেই সুযোগটা ছিল, কিন্তু রাজ্য দল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এবং সেখানে কিন্তু দলীয় যেটা বলেছে, দলীয় ফুটবলার যারা রয়েছেন তাদের অ্যাটাকিং জোন বা স্ট্রাইকিং এ কিন্তু অনেকটাই ঘাটতি বা দুর্বলতা। এই দুর্বলতার কারণে কিন্তু তারা গোলের সংখ্যা বাড়াতে পারেনি, এবং এই গোলের সংখ্যা না বাড়ানোর কারণেই কিন্তু রাজ্য দলকে এই আসর থেকে কিন্তু ছিটকে যেতে হলো। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই গোলের কারণে কিন্তু এই আসর থেকে ছিটকে যেতে হলো রাজ্য দলকে। যদিও আজও তারা বড় জয় হাসিল করেছে, কিন্তু গোলের যে পার্থক্য, সে পার্থক্য অনুযায়ী কিন্তু রাজ্য দলকে এবার এই আসর থেকে ছিটকে যেতে হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।